সূরা সফ আয়াত নাম্বার 6 কত? সূরা আস-সফের আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাতি ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين জবান খুলে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আল্লাহু আকবার। আলোচনার শুরুতে দুইটা বিষয় আমি আলাদা করে দিয়ে যাই। সেটা হলো, আমি বলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 10টির উপরে নাম। কয়টা? 10টার উপরে রসুলের নাম আছে। তার মধ্যে আসমানে একটা নাম, জমিনে আর একটা নাম। আসমানে নাম ছিল আহমদ। কি বলেন? আসমানে নাম ছিল আহমদ, আর জমিনে নাম হইল মুহাম্মদ। নাম দুইটা আলাদা করেন, তাইলে আজকের আলোচনা বুঝতে সহজ হবে। আসমানে নাম কি, জমিনে নাম কি? এই দুই নামের অর্থ, আহমদ অর্থ হলো প্রশংসাকারী, প্রশংসাকারী, আর মুহাম্মদ অর্থ হলো প্রশংসিত। কি বলে? প্রশংসিত। একটা হলো তার সিফাত, আর একটা হলো তার কাজ। প্রশংসা যে করে সে প্রশংসিত হয়, এক কথায়। তাহলে প্রশংসাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রশংসাকারী আহমদ। তাহলে আহমদ শব্দের অর্থ কি? প্রশংসা। আর মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মনে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা সফের 6 নম্বর আয়াতে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন স্মরণ করো সেই সময়কে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম বলেছিল হে বনি ইসরাইল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলতেছেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। কি হয়ে এসেছে? আল্লাহর নবী না আল্লাহর রাসূল? কোনটা? কথা বলে। নবী ও রাসূল দুইটাই। মনে নাই? রাসূল হলেন তিনি যার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, তাকে বলা হয় রাসূল। তাকে কি বলা হয়? রাসূল বলা হয়। আর যার উপর কিতাব নাযিল করেননি তিনি হলেন শুধু নবী। এই জন্য কোন কিতাব নাযিল করা হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে? বলেন দেখি, কোন কিতাব? ইনজিল। এই জন্য বলা হয়েছে, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। আমার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছে, ইনজিলের আগে কি নাযিল হয়েছিল? জোরে বলেন। ইনজিলের আগে তাওরাত নাযিল হয়েছিল। এই জন্য ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত। উনি তাওরাতের কথা কেন বললেন? ঈসা আলাইহিস সালাম
তাওরাতের কথা কেন বললেন? হে বনি ইসরাইল, আমি রসুল হয়ে এসেছি, আমার পূর্বে কি এসেছে? তাওরাত। কেন এই কথা বললেন জানেন? তাওরাতেও ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ ছিল। কার কথা? এই জন্য ওই সময় যারা উপস্থিত ছিল তারা, তাদের তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল। কি সম্পর্কে? তাওরাত সম্পর্কে জ্ঞান ছিল। যার কারণে তিনি তাওরাতের কথা স্মরণ করাই দিয়ে বলতে চাচ্ছে যে তাওরাতে যে আমার কথা শুনেছ, আমি হলাম ঈসা ইবনে মারইয়াম। আমার ভাইরা, এরপরে বলা হয়েছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি ওই তাওরাতের সমর্থনকারী রূপে এই পৃথিবীর জমিনে এসেছি এবং সুসংবাদদাতা। কি দাতা? তাওরাতের সমন্বয়কারী, তাওরাতকে সাক্ষী রূপে, সাক্ষীদাতা হিসেবে তাওরাত সঠিক ছিল এই কথাটা বোঝানোর জন্য তিনি দুনিয়ায় এসেছে এবং বলতেছে ওয়া মুবাশশিরাম, এবং আমি সুসংবাদদাতা হিসেবে। কি হিসেবে? এখন এই সুসংবাদটা কিসের? সুসংবাদটা হলো মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। আমি সুসংবাদদাতা রূপে এসেছি, যিনি আমার পরে আসবেন এবং যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। কার সুসংবাদের জন্য আসছেন বলেন তো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে দুনিয়াতে আসবেন এই সুসংবাদটা ঈসা আলাইহিস সালাম দেওয়ার জন্যই দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। এক। দ্বিতীয় কথা হলো ঈসা আলাইহিস সালাম আসার কারণ তাওরাতের সত্যায়নকারী। তাহলে তাওরাত কিতাব ছিল এটা সত্যায়ন করার জন্য, আর ওনার পরে যে আহমদ নামের একজন নবী আসবে তার বিষয় কি মানুষকে জানানোর জন্য, প্রচার করার জন্য তিনি আসছেন। যে আমার পর মিন বা'দি ইসমুহু আহমদ, আহমদ নামের একজন নবী আমার পরে আসবে, তিনিই হবেন শ্রেষ্ঠ নবী। চিন্তা করা যায়, এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ আগে পাঠায় দেয়। এক নবীর জন্য আরেক নবীকে আল্লাহ কি করে? তাও কত বছর আগে জানেন? প্রায় 500 বছর আগে। যে তুমি জানায়া দাও আহমদ নামের একজন নবী এই দুনিয়া আসবে, তিনি হবেন শেষ নবী, তিনি হবেন শ্রেষ্ঠ নবী, তিনি হবেন সমস্ত নবীদের নবী। কত বড় কথা! তাহলে কোন সূরায় আমাদের নবী সম্পর্কে আগে জানলাম? সূরা সাফের কত নম্বরে? 6 নম্বরে। এরপরে বলা হয়েছে ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর সে যখন সুস্পষ্ট নিদর্শনাবলী সহ আসলো তখন তারা বলতে লাগলো এ তো এক সুস্পষ্ট জাদু। অর্থাৎ এই কথাটাও বলে দিল যে যখন ওই আহমদ নামের নবী আসবে সুস্পষ্ট বর্ণনা নিয়ে, সেটা কি? কোরআন। সেটা কি? সেটা কোরআন। এই কোরআন নিয়ে আহমদ নামের নবী শেষে আসবে এবং তার এই কথাগুলো কিছু কিছু মানুষ শুনে বলবে এটা জাদুকর, এটা জাদুর বিদ্যা, এটা ছন্দের বিদ্যা, এটা মানে পাগলের প্রলাপ, এটা হাতে বানানো, এগুলো মানুষ বলবে। তাহলে এগুলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 600 বছর আগে পরে যে মানুষগুলো কোরআনকে অবিশ্বাস করবে, এটা আল্লাহ আগে জানে কি জানে না? সেই জানানোটা ঈসা আলাইহিস সালামকে দিয়েও জানায় দিচ্ছে যে তিনি স্পষ্ট বর্ণনা নিয়ে আসবেন। সে বর্ণনাটা কি? কোরআন। এবং এই কোরআন বিধর্মীরা যখন শুনবে
তখন তারা এটাকে জাদুর বিদ্যা মনে করবে, এটা মানতে চাবে না। তো এটা বাস্তব হয়েছে কিনা বলেন? বাস্তব। আমার ভাইরা, সূরা সফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। স্পষ্ট বর্ণনাটা কি? স্পষ্ট বর্ণনা হলো, তিনি তো নিজ রাসূলকে হেদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন। কি সহ? হেদায়াত এবং সত্য দিন সহ তিনি নাজিল করেছেন, প্রেরণ করেছেন। এরপরে তাকে সকল দিনের উপর বিজয়ী করার জন্য, যত দিন আছে সমস্ত দিনের উপর কি বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তাকে শেষ সময়ে, শেষ সমাপ্তি রসুল হিসেবে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তবে মুশরিকরা এটা সহ্য করতে পারবে না। মুশরিকরা কি করতে পারবে না? সহ্য করতে পারবে না। তাদের জন্য এটা অপ্রীতিকর হবে, তারা এটাকে ঝামেলা মনে করবে। তাই করেছিল না মুশরিকরা? কাফের মুশরিকরা তো রসুলের ঘোর বিরোধী ছিল। প্রায় 60,090 জন রসুলের বিরুদ্ধে মক্কার জমিনে ছিল। কত হাজার? 60,090 জন রসুলের বিরোধিতা করেছে মক্কার জমিনে। মানুষ একজন, বিরোধিতা কতজন? 60,090 জন। কম কথা? 20টা রাজা ছিল, অর্থাৎ 20টা